এর কানেকশন করা একদম সিম্পল, তবে একটি সিক্রেট রয়েছে যেটা আপনি না দেখলে ভিডিওটা সম্পূর্ণ আপনি হয়তো ভুল করবেন। বন্ধুরা, আমরা অনেকেই বাড়িতে বা কার, বাইক, স্কুটারে 12 ভোল্ট কিংবা 24 ভোল্ট ব্যাটারি ব্যবহার করি, কিন্তু সবথেকে বড় সমস্যা কি জানেন? চার্জে বসিয়ে রেখে আমরা ভুলে যাই, আর ওভার চার্জ হয়ে ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, ফুলে যায় কিংবা লাইফ কমে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি অসাধারণ এবং সস্তা ডিভাইসের সঙ্গে পরিচয় করিয়ে দেবো যা আপনার ব্যাটারিকে কখনোই ওভার চার্জ হতে দেবে না। এটা হলো XHM603 অটোমেটিক ব্যাটারি চার্জিং কন্ট্রোলার মডিউল। এটি ব্যাটারি ফুল চার্জ হলে নিজে থেকেই চার্জ ডিসকানেক্ট করে দেয়। চলুন দেখি কিভাবে এটা কাজ করে এবং এর কানেকশন কিভাবে করবেন আপনারা। সবার আগে একটি ভুল ধারণা পরিষ্কার করে নিই। অনেকে মনে করেন এই মডিউলটা একটি ব্যাটারি চার্জার। এটি আসলে একটি স্মার্ট ইলেকট্রনিক সুইচ বা চার্জিং কন্ট্রোলার। আপনার চার্জার এবং ব্যাটারির মাঝে এটি বসে পুরো চার্জিং প্রসেসকে নিয়ন্ত্রণ করে। এটি 10 ভোল্ট ডিসি থেকে 30 ভোল্ট ডিসি পর্যন্ত সাপোর্ট করে, অর্থাৎ 12 ভোল্ট বা 24 ভোল্টের যে কোনো ব্যাটারির জন্য এটি পারফেক্ট। এটি সর্বোচ্চ 20 অ্যাম্পিয়ার কারেন্ট হ্যান্ডেল করতে সক্ষম। এটার ছোট্ট একটা মেমোরি আছে যেটা আপনি ভোল্টেজ সেটিং করবেন। দেখুন এখানে ভোল্টেজ সেটিংয়ের দুটো বাটন রয়েছে। এই দুটো বাটন দিয়ে যখন আপনি ভোল্টেজ সেটিং করবেন, সেভ করে রাখবে, দিয়ে আপনাকে বারবার এটা সেট করতে হবে না। একবার সেট করে দিলে সেটা দীর্ঘদিন চলতে থাকবে। আপনারা বাড়িতে এই ধরনের ব্যাটারি হয়তো ব্যবহার করে থাকবেন, বাইকে, কারে। 12 থেকে 24 ভোল্ট যে কোনো ব্যাটারি চার্জ করার জন্য আমরা একটা চার্জার বানাবো। এই চার্জারের প্রজেক্টটা হবে চার্জিং কন্ট্রোলার মডিউল দিয়ে। এই কন্ট্রোলারটা আমরা কি নিয়েছি, এটা কিন্তু কন্ট্রোলার মডিউল, এটা কিন্তু চার্জার না। এটাকে আপনাকে এক্সট্রা করে পাওয়ার সাপ্লাই দিতে হবে। সেই পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমরা এরকম ট্রান্সফরমার নিয়েছি। এটা 12-0-12 ট্রান্সফরমার, 2 অ্যাম্পিয়ার। আপনি চাইলে বেশি নিতে পারেন, 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, আপনার খুশি মতো নিতে পারেন। আমার রিকোয়ারমেন্ট, আমি বাইক বা স্কুটির ব্যাটারি চার্জ করব, তার জন্য 2 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার নিয়েছি। আর এটা দিয়ে আমরা তৈরি করে নেব একটা সুন্দর চার্জার, যেটা দেখতে অসাধারণ হবে আর সেটা কার্যকারী হবে, বহুদিন চলবে। দেখুন এখানে ভোল্টেজ সেট করার জন্য অ্যাডজাস্টেবল নব দেওয়া আছে দুটো। এখানে আপনি ভোল্টেজটাকে সেট করে দিতে পারবেন। ভোল্টেজ সেটিংটা খুবই সহজ। আপনার একটা থাকবে ভোল্ট, কত ভোল্টে আসলে আপনার ব্যাটারিটা চার্জিংয়ে বসে যাবে, আর কত ভোল্টে হচ্ছে আপনার, এটা সেটিংটা করে নিতে হবে। আমি সেটিংটা করাও দেখাবো এই ভিডিওতে। দেখুন এখানে আপনার রয়েছে, এখানে আমরা একটা বাইকের ব্যাটারি দিয়ে উদাহরণ দিচ্ছি। এই ব্যাটারিটার স্পেসিফিকেশন হচ্ছে 12 ভোল্ট, 6 অ্যাম্পিয়ার আওয়ার। এখানে কি বলছে, চার্জ ইফ ওপেন সার্কিট ভোল্টেজ ইজ লেস দেন 12.4 ভোল্ট। মানে 12.4 ভোল্ট হলে পরে ব্যাটারিটাকে চার্জে বসাতে হবে। এই ব্যাটারিটা আপনি ম্যাক্সিমাম চার্জ করতে পারবেন 14.6 ভোল্ট পর্যন্ত। তো এখানে কি করতে হবে, আপনি দুটো ভোল্টেজ পেলেন। 12.4 ভোল্টে আপনার চার্জে বসে যাবে, আর হচ্ছে 14.6 ভোল্টে আপনার ডিসচার্জ করতে হবে। তাহলে পরে এই কন্ট্রোলারে আপনি যদি সেটিং করে রেখে দেন, তাহলে আপনার ব্যাটারিটা অটোমেটিক চার্জ হয়ে, সেটা অটোমেটিক ফুল চার্জ হয়ে ডিসকানেক্ট হয়ে যাবে। আপনাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, কারণ এটা আপনার সম্পূর্ণ ওভার চার্জ থেকে প্রোটেকশন দেবে এই ব্যাটারিটাকে। আমরা যে এই চার্জারটা তৈরি করছি সেটা শুধু আপনি চার্জে ব্যাটারিটা লাগিয়ে ছেড়ে দেবেন, তাতে আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখানে দেখুন একটা ছোট্ট একটা এলসিডি ডিসপ্লে রয়েছে। এই এলসিডি ডিসপ্লেতে আপনাকে রিয়েল টাইম ভোল্টেজটা দেখিয়ে দেবে যে আপনার ব্যাটারি কত ভোল্ট পর্যন্ত চার্জ হলো, কত ভোল্টে আপনার চার্জে বসছে, আর কত ভোল্টে আপনার চার্জার ডিসকানেক্ট হচ্ছে। আপনাকে নিজে থেকে হাত দিয়ে কিচ্ছু করতে হবে না, এই কন্ট্রোলারটাই আপনার সব কাজ করে দেবে। তো আপনাদের বাড়িতেও যদি এরকম ব্যাটারি থেকে থাকে, তাহলে আপনারা এই ভিডিওটা দেখে আপনারাও একটা চার্জার তৈরি করে নিতে পারবেন। আমি শুনেছি এখন দোকানে সামান্য এই বাইকের ব্যাটারি চার্জ করতে আপনার 50 টাকা নিয়ে নেয়। তো আপনি যদি এরকম একটা চার্জার তৈরি করে নেন, আপনার 1000-1200 টাকা খরচা হবে, কিন্তু আপনার একবারে খরচা হলে এই চার্জারটা কোনোদিনও নষ্ট হবে না, লাইফ টাইম চলবে। এখানে যে রিলেটা রয়েছে, এই রিলেটাই আপনার যখন ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারি, তখন এই রিলেটা অফ হয়ে আপনার চার্জারটাকে ডিসকানেক্ট করে দেবে। আর এই রিলেটাই আপনার আবার চার্জে বসবে। যখন ব্যাটারি আন্ডার চার্জ হয়ে যাবে, তখন আপনাকে এই রিলেটা অন হয়ে আপনার ব্যাটারিটাকে চার্জ দেবে। এখানে দেখুন 4টে টার্মিনাল রয়েছে। এই জায়গাটা দেখুন 4টে টার্মিনাল রয়েছে। এখানে ইন আর ব্যাট আছে, মানে এখানে আপনার এই যে ট্রান্সফরমার আছে না, এই ট্রান্সফরমারের থেকে আউট হবে একটা, সেই আউটপুট ভোল্টেজ আপনাকে এখানে দিতে হবে। আর এটা কিন্তু ডাইরেক্ট ডিসি দিতে হবে। এখানে ডাইরেক্ট এসি দিলে পরে হবে না, সার্কিটটা কাজ করবে না। এখানে কোনো রেকটিফায়ার লাগানো নেই, ঠিক আছে। এখানে দেখুন ইন রয়েছে, এখানে আপনার প্লাস আর মাইনাস, এটা প্লাস প্রথমেরটা, পরেরটা মাইনাস। এখানে আপনাকে ভোল্টেজ ইন করতে হবে, ডিসি ভোল্টেজ। আর এখানে আপনার দুটো ব্যাটারি টার্মিনাল লাগিয়ে দিলেই হবে। আপনি যেখানে ব্যাটারির আউটপুট আসবে না, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আসবে। এই ব্যাটারি মাইনাসে আউটপুটে আপনি ক্লিপগুলো লাগিয়ে দিতে পারেন। অনেক সস্তা মডিউলগুলো পাওয়া যায়, যেগুলো আপনার এই এলইডি ডিসপ্লেটা থাকবে না। এই ডিসপ্লেটার জন্য এই মডিউলটার একটু দাম বেশি, আর এটা দেখতে অনেক ঘ্যামা লাগে। আমরা নিয়েছি ডিসপ্লেটার সঙ্গে, যাতে দেখতে ভালো লাগে আর আমরা বুঝতে পারি, রিয়েল টাইম ভোল্টেজটা আমরা মেজার করতে পারি।
আমাদের এক্সট্রা কোনো কিছু ব্যবহার করতে হবে না ভোল্টেজ মেজার করার জন্য, বা চার্জ হয়েছে কি হয়নি সেটা হাইড্রোমিটারের কোনো সাহায্য নিতে হবে না। কারণ এগুলো সিল টাইপ, এগুলোতে হাইড্রোমিটার দিয়ে আপনি বুঝতে পারবেন না। যেগুলো ওপেন টাইপের থাকে সেগুলো হাইড্রোমিটার ব্যবহার হয়। এখানে যে চার কোণে চারটে পয়েন্ট রয়েছে, এই চারটে পয়েন্ট হচ্ছে স্ক্রু মাউন্টের জন্য, স্ক্রু দিয়ে আপনি যাতে লাগাতে পারেন আপনার কোনো জায়গার সঙ্গে, সেটার জন্য দেওয়া হয়েছে। মাত্র এই দুটো কম্পোনেন্ট থাকলে পরেই কিন্তু আপনি একটা সুন্দর চার্জার বানিয়ে নিতে পারবেন। শুধু রিলে দিয়েও চার্জার বানানো যায়, কিন্তু সেটার থেকে এটা বেস্ট হবে। এই বোর্ডগুলোর খুব বেশি দাম পড়ে না। এগুলো একটা নিয়ে নেবেন, আর এরকম ট্রান্সফরমার নিয়ে নেবেন, আর দিয়ে এর সঙ্গে ক্যাপাসিটার আর ডায়োড লাগবে, দিয়ে আপনার চার্জারটা তৈরি হয়ে যাবে।